নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কলার পকোড়া। এই কলাগুলা আমাদের বাড়ির, এগুলো দিয়ে আমি আজ পকোড়া বানাবো। পকোড়া বানানোর জন্য এক বাটি নিয়ে নিয়েছি বেসন, লবণ দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এরপর জল দিয়ে বাটারটিকে গুলিয়ে নেব। বেসনের ঘোলটাকে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, মিডিয়াম সাইজের করে নেব। কলাগুলোকে ছিলে নিয়ে পাতলা পাতলা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা করে কেটে নেব। বেশি পাতলাও না বেশি মোটাও না, এইভাবে আমি কেটে নেব। উনুন জ্বালিয়ে কড়াই চেপে দিচ্ছি। এইবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল। এরপর এক এক করে ছেড়ে দিব আমি কলাগুলো। গরম হচ্ছে। লাল লাল করে কলার পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এক এক করে নামিয়ে নেব। এইভাবে পরপর সব কলাগুলিকে এক এক করে ভেজে নেব। দু রকমের রেসিপি বানাচ্ছি। কলার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আটা, চিনি, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কলাগুলো এক এক করে ছিলে আমি কিন্তু জল দিই নেই, জল দিয়ে ঘুলে নিব না, কলাটা মাখতে মাখতেই হয়ে যাবে। হয়ে গেছে না?
আটার মধ্যে কলা মিশিয়ে নিয়ে গরম তেলে এক এক করে ছেড়ে দেব। এগুলোর নাম হচ্ছে গোলগলিয়া। চায়ের সাথে খেতে ভারী মজা। হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের কলার রেসিপি আর আটা দিয়ে গোলগলিয়া। সন্ধ্যেবেলায় এই রেসিপিটা থাকলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, খেতে বেশ লাগবে, প্রচুর গল্প গুজব হবে। আপনাদের সকলকে শুভ মহালয়া, দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা।